ভেনেজুয়েলার ভূমিকম্পের পর নিখোঁজ 11,000-এরও বেশি মানুষ। তাহলে চিন্তা করে দেখেন 11,000-এরও বেশি মানুষ যদি নিখোঁজ থাকে, তাহলে এখনো কিন্তু উদ্ধার কাজ যেন আছে সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে ওই দেশের সরকার। তো কি পরিমাণ মানুষ নিহত হয়েছে তো চিন্তা করে দেখেন। তো এই যে ভূমিকম্প যেন আছে, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং খুবই ভয়ানক একটা অবস্থা, যেটার পূর্ব কোনো আভাস পাওয়া যায় না যে ভূমিকম্প কখন হবে না হবে, এবং এই ভূমিকম্পের স্থায়িত্বকাল খুবই কয়েক সেকেন্ড হয়, এবং এই কয়েক সেকেন্ডেই বিভিন্ন শহরকে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে যায়। এমনই কিন্তু ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে ভেনেজুয়েলার শহরটাকে। ভেনেজুয়েলা দেশের শহরটাকে অনেক বিল্ডিং কিন্তু ধসে পড়ছে, একদম কয়েক সেকেন্ডের ভিতরে ধসে পড়ছে, এবং এখন পর্যন্ত 11,000-এরও বেশি নিখোঁজ আছে। তার মানে এই যে ভবনগুলো যে ধ্বংস পড়ছে, সেই ধ্বংসস্তূপের নিচে কিন্তু অসংখ্য মানুষ অলরেডি এখনো মৃত অবস্থায় আছে এবং জীবিত অবস্থায় থাকতেও পারে, কারণ রানা প্লাজার বাংলাদেশের যে সময় ধ্বংস হয়ে পড়ে গেছিল, তখন তো সেটা ভূমিকম্পই না, সেটা হচ্ছে ওই বিল্ডিং এর যে দুর্বল অবকাঠামোর কারণে কিন্তু রানা প্লাজার হচ্ছে ধ্বংস হয়ে গেছিল, এবং সেখানে 15-20 দিন পরে কিন্তু একজন মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। যেহেতু ওই দেশের ভূমিকম্প হয়েছে, এরকম অসংখ্য বিল্ডিং ভেঙে পড়ে গেছে, তো এই যে ধ্বংসস্তূপের কোনো কোনায় চাপায় বা কোনো এক জায়গায় হয়তো বা জীবিত অনেক মানুষ আছে, বাট এখনো কিন্তু উদ্ধার কার্যক্রম কিন্তু অলরেডি চলমান আছে। সেটা কিন্তু যতই দিন গনিয়ে আসবে ততই কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে। সো জীবিত থাকতে পারে, মৃত তো ডেফিনেটলি পাওয়া যাবে। সো ধারণা করা যাচ্ছে সেখানে কিন্তু মৃত্যুর এই যে 11,000 যে নিখোঁজ আছে, সেখানে হচ্ছে যেহেতু 11,000 নিখোঁজ, দ্যাটস মিন এরা কোথায় গেছে, এরা কোনো না কোনো ধ্বংসস্তূপের নিচে কিন্তু পড়ে আছে। তো এখন এই 11,000 মানুষকে উদ্ধার করতে কিন্তু একটা হিউজ সময় লাগবে। তো এখন একটা মানুষ কতদিন বেঁচে থাকতে পারে? দেখেন, একটা মানুষ যদি ধ্বংসস্তূপে আটকে থাকে, সেখানে কিন্তু খাবার নাই, পানি নাই, অক্সিজেনের খুব সংকট, বা সামহাও এখানে যে একটা টিকে থাকা, সেটা কিন্তু ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে যাবে। সেখানে দেখা যাচ্ছে 5-6 দিনের বেশি কিন্তু একটা মানুষ কখনোই বেঁচে থাকতে পারবে না। সো এই যে 11,000 মানুষকে এই যে হাজার হাজার বিল্ডিং দিন ধসে পড়ছে, সেগুলো থেকে উদ্ধার করতে কিন্তু একটা সময় চলে যাবে। তো সেখান থেকে দেখা যাচ্ছে 11,000 থেকে হয়তো বা কিছু সংখ্যক মানুষকে জীবিত উদ্ধার করা যেতে পারে, আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু মারা যাবে। তো এই যে ভূমিকম্প যে আছে, সেটা কিন্তু খুবই রিসেন্টলি কিন্তু ঘন ঘন কিন্তু ভূমিকম্প হচ্ছে। বাংলাদেশেও যদি আপনি একটু দেখেন, বাংলাদেশেও রিসেন্টলি কিন্তু খুবই ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশে কিন্তু এরকম অসংখ্য ভূমিকম্প হচ্ছে, এবং বিশেষজ্ঞ যারা আছে তারা কিন্তু পৃথিবীর যে একটা ইকোসিস্টেম আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এবং বিশেষজ্ঞদের মতে কিন্তু এটা আরো ভয়াবহ সিচুয়েশনের দিকে যাবে, এবং বিশ্বজুড়ে কিন্তু আতঙ্ক তৈরি হয়ে গেছে। বিশেষ করে ভেনেজুয়েলার এই যে ভূমিকম্পটা প্রায় 7.4 না 5 মাত্রা রিক্টার স্কেলের মাত্রা ছিল, সেটা কিন্তু একটা ভয়াবহ ভূমিকম্প। সো এরকম ভূমিকম্প যদি হয়ে থাকে, তাহলে একটা দেশ কিন্তু খুব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাওয়া সম্ভব। সো আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।